আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি আনলিমিটেড ফেসবুক আইডি খুলতে পারেন উইথ এ মডেম। ঠিক আছে, আপনাকে যদি এই কাজটা করতে যান এবং আনলিমিটেড আইডি খুলতে যান, তো সেক্ষেত্রে অবশ্যই মডেম ইউজ করতে হবে। এবং মডেম দিয়ে ইউজ করলে আমি আপনাদেরকে বলবো আপনারা বাংলালিংক সিম ইউজ করেন। আমি বাংলালিংক সিম ইউজ করতেছি, তো সেক্ষেত্রে বেটার রেজাল্ট পাইতেছি। তো আপনাদেরকেও বলবো যে আপনারা যদি বাংলালিংক সিম ইউজ করেন হয়তো বেটার রেজাল্ট পাবেন, এবং যদি অন্য কোনো সিমে বেটার রেজাল্ট পান তাহলে অবশ্যই সেটা ইউজ করেন, কোনো প্রবলেম নেই। এবং বেসিক্যালি আইডি খুলতে মিমোটা লাগবে, কয়েকটা সফটওয়্যার লাগবে। সেটা হলো মিমো, ক্রোম, মেইল টু ডট স্পেস, যেটা টেম্পোরারি মেইল হিসেবে ইউজ করা যাবে, এই মেইল টু ডট স্পেস এবং মাই টেম্প ডট ইমেইল। এই দুইটা খুব হার্ড সাইট এবং সেইগুলোর আইডিগুলো খুব বেশি দিন টিকে। তো আমি বলবো যে এই দুইটা ইউজ করেন। ইউসি মিনি ব্রাউজার এপিকে এডিশন, যেটা অ্যান্ড্রয়েড এডিশন, নোটপ্যাড, এক্সেল, এগুলোর প্রয়োজন হবে। এবং অবশ্যই মডেম সিম, সেটার প্রয়োজন হবে। তো বেসিক্যালি মিমোটা আমরা যদি ডাউনলোড করতে চাই তাহলে আমরা এখানে যদি গুগলে যে মিমো লিখে সার্চ দিই, জাস্ট এখানে ক্রমে এমইএমইউ মিমো লিখে সার্চ দিলে যে মিমো প্লে অ্যান্ড্রয়েড ইমুলেটর ফর পিসি বেটার দ্যান ব্লুস্ট্যাক, এটাতে যদি যান আপনি এখানে ডাউনলোডে যদি ক্লিক করেন, এখানে ডাউনলোড স্টার্ট হয়ে যাবে। এবং দেন ওটা আপনি ইনস্টল করে নেবেন। এবং সেটা ইনস্টল করার জন্য অবশ্যই যদি আপনার গ্রাফিক্স ড্রাইভার আপডেট দেওয়া না থাকে, অবশ্যই গ্রাফিক্স ড্রাইভার আপডেট দিবেন। সেটা হলো স্ক্রিন রেজলিউশনে যাবেন, এখানে অ্যাডভান্স সেটিংয়ে যাবেন, অ্যাডাপ্টার, প্রপার্টিস, ড্রাইভার, আপডেট ড্রাইভার, এখানে সার্চ অটোমেটিক্যালি আসলে এখানে যদি দেন, এখানে একটা ওকে, তারপরে যেটা আসবে সেই সফটওয়্যারটি করে ওকে দিবেন, তাহলেই আপনার ইয়াটা হয়ে যাবে। বেসিক্যালি এটা একটা প্রবলেম, ক্যান্সেল হইতে চায় না। ওকে, তো ওকে দিয়ে আপডেট দিয়ে নেবেন, সেক্ষেত্রে ভালো রেজাল্ট পাবেন। অথবা আপনাদের গ্রাফিক্স যে ড্রাইভার আছে, যেটা আপনাদের মাদারবোর্ডের ডিস্ক আছে, সেখানে আপনার গ্রাফিক্স ড্রাইভার দেওয়া আছে, সেখান থেকে আপডেট দিয়ে নিতে পারেন। সেক্ষেত্রে মিমোটা চালায় মজা পাবেন, ফাস্ট হবে এবং খুব ভালো হবে। ক্রোম, সেটা তো আমরা বেস্ট ইউজড ব্রাউজার ক্রোম, সেটা অবশ্যই আমাদের ইনস্টল করা আছে। না থাকলে গুগলে যে ক্রোম লিখে সার্চ দিলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবো। মেইল টু ডট স্পেস, এই দুটো সাইট আমরা ইউজ করব। ইউসি মিনি কীভাবে এপিক এডিশন নামাবেন সেটা হলো এভাবে, প্লে স্টোরে যাবেন, যদি প্লে স্টোরে যান, আপনি যদি এখানে ইউসি মিনি লিখে সার্চ দেন, সরি আমি মডেমে চালাচ্ছি তো সেজন্য নেটটা একটু স্লো কাজ করতেছে। আর এখানে আমরা এপিকে ডাউনলোডার, এই যে apps.epozy.com এপিকে ডাউনলোডার, সেখানে যাব আমরা। এখান থেকে ইউসি মিনি সার্চ দেওয়ার ফলে তো আমরা এখানে ইউসি ব্রাউজার যে মিনিটা আসছে প্রথমে, সেটা আমরা ইউজ করব। এবং সেটা যে এখানে যে লিঙ্কটা আসছে, সেই লিঙ্কটা নিয়ে কপি করে নিয়ে কন্ট্রোল সি দিয়ে কপি করে নিয়ে এখানে এপিকে ডাউনলোডের যে অপশনটা আসবে, এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব। জেনারেট ডাউনলোড লিখে ক্লিক করব। এখান থেকে আপনাকে একটা ডাউনলোড লিঙ্ক দিবে, সেটার জন্য একটু অপেক্ষা করতে হবে। এখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। ক্লিক হেয়ার টু ডাউনলোড ইউসি ব্রাউজার ডট ইএন ডট নাও। তো এখানে যদি ক্লিক করেন, এখানে ডাউনলোড স্টার্ট হবে। এই যে এখানে ডাউনলোড স্টার্ট হয়েছে, এটা অনলি 1.7 এমবি, মানে 1772 কেবি। তো খুব ইজিলি ডাউনলোড করতে হবে, খুব এমবির দরকার নেই। এবং যেটা মিমো, সেটা 250 এমবির মতো। তো অবশ্যই সেটা ডাউনলোড করে নেবেন। তো এটা যখন ডাউনলোড হয়ে গেছে, তো এখানে আমাদের কাজ শেষ। আমরা মিমোটা ইনস্টল দিয়ে নিব। কোনো কিছু ইনস্টল কীভাবে করতে হয় সেটা আপনারা অবশ্যই জানেন। তো মিমোটা যদি ইনস্টল করে নেন তাহলে আপনাদের ডেস্কটপে দুইটা আসবে। আমি যদি এখানে সার্চ দিই, আমি ডেস্কটপেগুলো ডিলিট করে দিছি। তো একটা আসবে হলো মিমো, শর্টকাট আইকন আসবে, একটা মিমো, একটা মাল্টি মিমো। আপনারা অবশ্যই মাল্টি মিমো চুজ করবেন। এখানে ইয়েস দিবেন। দেন আপনি দেখতে পাবেন এখানে একটা মিমো আছে,
আমি যেহেতু কাজ করেছি তো সেক্ষেত্রে আমার অনেকগুলো করা আছে, এখানে একটা মিমো থাকে। তো আপনি যদি এখানে ক্রিয়েট ইমুলেটরে ক্লিক করেন তো এখানে নতুন নতুন ইমুলেটর ক্রিয়েট হবে। তো এখানে 4-5টা ইমুলেটর 10টা ইমুলেটর ক্রিয়েট করে নেবেন আপনি। আমি আপনাদেরকে দেখানোর জন্য আরও 2টা ইমুলেটর ক্রিয়েট করে নিব। আবার ক্রিয়েট ইমুলেটরে ক্লিক করি, দেখেন মিমো 6 ক্রিয়েট হলো। আমি বেসিক্যালি ভিডিওগুলো লং করতেছি যাতে আপনারা কাট টু কাট বুঝতে পারেন। দেখুন আমি যদি মিমো 6-এ ঢুকি, আমি এখন সেটাকে আসতে একটু সময় লাগবে। এবং আরেকটা জিনিস, মেমো আস্তে আস্তে আমরা একটা জিনিস দেখাই যে আমরা অবশ্যই নেম লিস্ট বানিয়ে রাখবো। ফেক নেম জেনারেটর থেকে নেম নিয়ে আমরা অবশ্যই নেম লিস্ট নিয়ে রাখবো। এরকম যে দেখেন আমি এখানে নেম লিস্ট বানিয়ে রাখছি, এখানে নেম, এখানে মেইলের জন্য জায়গা, এখানে ডেট অফ বার্থ আমি একটা বসায় দিছি, যেমন 1189, 1190, 1191। আপনারা ডেট যা খুশি তাই দেন, বাট এগুলো এইরকম র্যান্ডমলি দিয়ে দিবেন, সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। তো দেখেন এটা এরকম আসবে মেমোটা। ইনস্টল করার পরে যখন আমরা নতুন ইমুলেটর ক্রিয়েট করব তখন এরকম আসবে। এখানে আপনি মেইল টু ডট স্পেসটা বুকমার্ক করে রাখতে পারেন। ডট কন্ট্রোল ডি দিলেই বুকমার্ক হয়ে যাবে। ডান। আরেকটা হলো মাই টেম্প ডট ইএমএইএল, এটা বুকমার্ক করে রাখতে পারেন। ওকে, তো মিনিমাইজ করে রাখি। এখানে দেখেন একটা অপশন আছে, এটা কেটে দিই আমরা। এখন যদি আমরা এপিকেতে ক্লিক করি এবং আমরা একটা ডাউনলোড করছি যে ইউসি মিনিটা, এই যে ইউসি মিনি ইউসি ব্রাউজার ডট ইএন, এটা যদি ওপেন করি তাহলে এটা এখানে ইনস্টল হবে। ইনস্টল হয়ে দেখেন এখানে ইউসি মিনি ইনস্টল হয়ে গেছে। তো জাস্ট আমরা ইউসি মিনিটা ওপেন করি। ফার্স্ট টাইম স্টার্টিং অপশন তো ইউসি মিনিতে আসেই, এভাবে আমরা স্ক্রল করে যাব স্টার্ট নাও। দেন আমরা যেটা করছি এটাকে আমরা একটু সাইডে রাখা দিই। ধরেন এখানে আমাদের মেইল নেওয়ার জন্য আমরা মেইল টু ডট স্পেস ইউজ করলাম। ওকে, আমরা অবশ্যই একটা নতুন একটা টেক্সট ডকুমেন্ট করে সেখানে আমাদের যে পাসওয়ার্ড প্রোভাইড করা হয়েছে বা আপনাদের যে টিম মেম্বার আছে, যে টিম লিডার আছে, তার কাছ থেকে অবশ্যই আপনি একটা পাসওয়ার্ড জেনারেট করে নেবেন, যেটা আপনার নাম দিয়ে হবে এবং সেটা অবশ্যই ইউনিক একটা পাসওয়ার্ড। যদি আপনার নাম হয় ধরেন হাসিব, অথবা পাসওয়ার্ড এরকম হলো হাসিব 7488 হতেই পারে। এখন সেটা আপনার টিম লিডার আপনাকে নির্ধারণ করে দিবে কীভাবে পাসওয়ার্ড, কেমন পাসওয়ার্ড দিবেন। এক্সেলটা ঠিক এভাবে এখানে রেখে দিবেন। ওকে, আমার কাজের সুবিধার্থে আমি সাজিয়ে নিলাম, ঠিক আছে। তো বেসিক্যালি এখন যদি আমরা ফেসবুকে যাই, জাস্ট এখানে নেমটা কপি করি,
ক্রিয়েট অ্যাকাউন্ট, ফার্স্ট নেম, এখানে কন্ট্রোল ভি দিলে কিছু দেখা যাবে না, যদি ব্যাক স্পেস দেন নিচে নামে চলে আসবে, কন্ট্রোল এক্স দিবেন, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করবেন। এখন ফোন নাম্বার এবং ইমেল অ্যাড্রেস, এখান থেকে ফোন নাম্বারটা কপি করবেন, যে মেইল অ্যাড্রেসটা সেটা ফিমেল দিবেন, এটা ধরেন আমার যেটা এখানে লেখা আছে 1/1/1989 দিলাম। এখন পাসওয়ার্ডটা জাস্ট এখান থেকে কপি করে নেবেন, তবে এখান থেকে পাসওয়ার্ড কপি করার আগে আপনি চাইলে এখানে মেইলটা করে কপি করে দিতে পারেন, পেস্ট করে দিতে পারেন। পাসওয়ার্ডটা কপি করে এখানে দিয়ে দিলেন, সাইন আপ। এটা বেসিক্যালি একটা মেথড যেটা বর্তমানে নর্মালিভাবে ফেসবুক আইডি খোলা যাচ্ছে না, তো সেই জন্য এই মেথডটা ইউজ করা হয়। দেখেন এখানে কোড একটা আসছে, এখানে সেই কোডটা এখানে বসিয়ে দিন ম্যানুয়ালি, 34082 কনফার্ম। সো হয়ে গেছে, এটা লগ আউট দিয়ে দিই। তো নেক্সট আবার একটা কপি করি, এখানে আপনাদেরকে বলতে ভুলে গেছি, এখানে ক্লিয়ার কেস একটা এক্সটেনশন অ্যাড করবেন, সেটা আমি দেখিয়ে দিব কিভাবে অ্যাড করবেন। ক্লিয়ার কেস এক্সটেনশনে যদি ক্লিক করেন আপনি সাথে সাথে এটা ক্লিন হয়ে যাবে, এটা কেসটা ক্লিন হয়ে যাবে এবং এটাও হয়ে যাবে। তো এখানে আবার ক্রিয়েট অ্যাকাউন্ট, এটা ক্লিয়ার কেস ক্লিক করে এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন, ফার্স্ট নেম, কন্ট্রোল এক্স, কন্ট্রোল ভি, এখান থেকে মেইলটা কপি পেস্ট, ইমেল 1/1/1990। এখন এখানে পাসওয়ার্ড হিসেবে দেওয়ার আগে এটা অবশ্যই এখানে সেভ করে রাখবেন, দেন পাসওয়ার্ডটা এখানে করবেন, সাইন আপ, নেক্সট নেক্সট নেক্সট। দেখেন এখানে কোড চলে আসছে 57625, এখানে জাস্ট ম্যানুয়ালি ইনপুট করে দেন 57625, কনফার্ম, ওকে, দেন ইউ ক্যান লগ আউট। ওকে, তো এইভাবে আপনি টানা 5টা অ্যাকাউন্ট খুলতে পারবেন। 5টা অ্যাকাউন্ট খোলার পরে আপনি অবশ্যই এখানে ক্লিয়ার করবেন, ক্লিয়ার রেকর্ড, ওকে, দেন এটা কেটে দিবেন। দেন আপনার যে মডেমের কানেকশন আছে সেটা অবশ্যই ডিসকানেক্ট করবেন, ডিসকানেক্ট করে আপনার যে মাল্টিমিমো, ধরেন এটা 6টা ইউজ করছি, দেন আপনি 7টা ইউজ স্টার্ট করবেন, 7 স্টার্ট করবেন এবং এটা কানেক্ট করে নেবেন। ভিডিও অনেক লেন্দি হয়ে যাচ্ছে, সরি ফর দিস। তো দেখেন এটাও নতুন খুললে এরকম হবে। আমি নেক্সট টাইমে যেটা ওপেন করব সেটা হলো প্রথমটা, যেটা পুরান করা অনেক আগে খোলা, তো সেটা দিলে এমনটা হবে না, আপনাদের এত টাইম লস হবে না, একবারই চলে আসবে। হিউজ টাইম। ওকে, তো জাস্ট এখানে এপিকেতে ক্লিক করেন, এপিকেতে ক্লিক করে যদি ডাউনলোডে যান, এই যে আবার এসিটা এটা ইনস্টল করে নেন। একটু সময় নেবে ইনস্টলিং। ইনস্টল হয়নি এখনো, আপনি চাইলে আবার করে দিতে পারেন। ইনস্টল হয়ে গেছে, তো জাস্ট ইউসিমিনিতে যাবেন,
এভাবে জাস্ট কাট করে দেন, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেন। লোডিং দেখাচ্ছে, জাস্ট আমি করে দিই। ক্লিয়ার কেস মারলে এখানে অটোমেটিক্যালি মেইল দিয়ে দিবে ওরা। এখানে পেস্ট করে দেন, ফিমেল 111991, পাসওয়ার্ডটা এখান থেকে দিয়ে দিন, সাইন আপ, নেক্সট নেক্সট, এখানে নো দিয়ে দিবেন, নেক্সট 37615 37, এখানে দেখেন 615, সরি 37, সরি আমি মনে কনফার্মেশন ইয়াটা ভুল করছিলাম। সো 37615 দিয়ে যদি কনফার্ম করি তো এখানে ইয়ে হয়ে যাবে। ঠিক এভাবে আরও 5টা অ্যাকাউন্ট খুলতে পারবেন একটানা। তো এখান থেকে জাস্ট মেইলটা কপি করে রেখে দেন, এভাবে আবার একটানা 5টা অ্যাকাউন্ট খুলতে পারবেন। তো আবার 5টা অ্যাকাউন্ট খোলার পরে সেটিংয়ে যাবেন, ক্লিয়ার রেকর্ডে ক্লিক করবেন, ওকে ক্লিয়ার করবেন, দেন এটা কেটে দিবেন। তারপর আবার একের থেকে শুরু করবেন, 1 2 অথবা পুরাটা করে আবার প্রথম থেকে শুরু করে আবার শেষ পর্যন্ত। তো এভাবে যদি করেন এবং ডিসকানেক্ট করবেন প্রত্যেকবার 5টা করার পর ডিসকানেক্ট করে আবার কানেক্ট করবেন, তো এভাবে আনলিমিটেড আইডি খুলতে পারবেন। তো বেসিক্যালি আমি যেটা দেখাবো, আমি মডেমটা ডিসকানেক্ট করে ব্রডব্যান্ড ইউজ করি বিকজ অফ মডেমটা অনেক স্লো। জাস্ট আরেকটা জিনিস দেখে দিয়েছিলাম যে এক্সটেনশনটা কি, এই ক্লিয়ার কেস এক্সটেনশনটা কীভাবে ইউজ করবেন, কীভাবে ইয়ে করবেন। যদি এখানে ক্লিয়ার কেস লেখেন অটোমেটিক্যালি এখানে চলে আসবে, এখান থেকে জাস্ট ক্লিয়ার কেস, এখানে অ্যাড টু ক্রোম লেখা উঠবে, অ্যাড করলেই এখানে চলে আসবে। তো এখানে একটা অপশন আসবে আপনার ওপরে, প্রথমে ওপেন হবে, এই সবগুলোতে টিক দিয়ে দিবেন, সবগুলো টিক দিয়ে এই লাস্টে এভরিথিং এইটাতে টিক দিয়ে দিবেন। তাহলেই আপনার ইয়াটা প্রত্যেক ক্লিকে আপনার যে হিস্টোরি আছে, যে কেস আছে, সব ক্লিন হয়ে যাবে। এবং আমি রিকমেন্ড করবো যে আপনার যখন যেটা দিয়ে আপনি ফেসবুকের কাজ করবেন, ক্রোম দিয়ে যদি ফেসবুকের কাজ করেন তাহলে অবশ্যই সেটা দিয়ে আর কোনো কাজ করবেন না, সেটা অবশ্যই আপনার কাজের জন্য রাখবেন। ওকে, ধন্যবাদ, ভালো থাকবেন। অ্যান্ড নেক্সট ভিডিওতে দেখাবো আইডি কীভাবে কমপ্লিট করবেন। ওকে, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।